হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদে ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। সেটি হচ্ছে কিভাবে আপনারা ইরি ধানের সংরক্ষণ করতে পারেন সে বিষয়ে কিছু আলাপ আলোচনা হবে। তো যারা ইরি ধান এবছর আবাদ করেছেন তাদের জন্য কিছু পরামর্শ, সেটি হচ্ছে যে আপনারা যারা ইরি ধান সংগ্রহ করেন বা কাটেন, যে সমস্ত ভাইরা শ্রমিক আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা এই কাজটি করেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যে বেশি ধান যেন না পাকে সে বিষয়ে খেয়াল করবেন, কারণ ধান বেশি পাকলে সেগুলো কিন্তু আপনার ওই মাড়াই করতে ঝামেলা। যদি মেশিনে মাড়াই করেন তাহলে ওই খেরগুলো আপনার হচ্ছে মেশিনে আটকে যায় এবং যারা জামে বাইরান সেগুলো কিন্তু বেঁকে যায়, মানে যে ভালোভাবে মাড়াই করা যায় না। তো কিছু ডাটা হচ্ছে আপনার কাঁচা কাঁচা থাকলে যদি সেগুলো সংরক্ষণ করেন সেগুলো মাড়াই করতে অসুবিধা এবং ধানের ফলনও নষ্ট হয় না। তো সেই জন্যই আপনাদের এই পরামর্শটি মনে রাখতে হবে। এবং যাদের গবাদি পশু বাড়িতে আছে এবং গাভী পালন করেন তারা অবশ্যই একটু ডাঁটা কাঁচা থাকলে ঘাসটি সংরক্ষণ করতে পারেন, কারণ কাঁচা কাঁচা ঘাস আপনার শুকানো লাগবে না, সেগুলো আঠি হিসাবে থাকাকালীনই আপনি কেটে গবাদি পশুকে আপনি খাওয়াইতে পারবেন। তারা এগুলো সুন্দরভাবে গ্রহণ করে। তো সেজন্যই একটি পরামর্শ, সেটি হচ্ছে যে আপনার ধানের আটিগুলো একটু কাঁচা কাঁচা থাকলে সেগুলো আপনি সংগ্রহ করতে পারেন এবং পরবর্তীতে সেগুলোর অনেক সুবিধাও আপনি ভোগ করতে পারবেন। আর বিশেষ করে হচ্ছে যে একটি বিষয়, আপনি এখন যে ধানের মুহূর্ত সেটি হচ্ছে যে আপনার এখন কোনো মুহূর্তেই আপনি পানি সেচের দেওয়া সম্ভব নয়, কারণ এখন পানি জমিতে দিলে আপনার দানাগুলো ভালো থাকবে এবং দানাগুলো চিটা হবে না। বিশেষ করে দেখা যায় যে অন্য অন্য বছর আমরা দেখতে পাই যে এই সময় কারেন্টের লোডশেডিং থাকে এবং বিভিন্ন কারণে জমিতে পানি সেচের বিঘ্নতা ঘটে, যার ফলে পরবর্তীতে ধানের আগাছার যে ধানের ফুলগুলো থাকে সেগুলো চিটা হয়। চিটা হওয়ার কারণে পর্যাপ্ত আশা পরিমাণ ফসল সংরক্ষণ করা যায় না, খরচ বেশি হয়ে যায়, তখন ধানের আবাদের লোকসান গুনতে হয় কৃষকের। তো সেই জন্যে আপনারা যারা এই মেশিনের সাথে যুক্ত আছেন তাদের প্রতি পরামর্শ যে প্রত্যেকটা জমিতেই আপনারা এখন এই মুহূর্তে সুন্দরভাবে পানি দিবেন ডিসিপ্লিনের সাথে। আর যারা বিদ্যুৎ লাইন আছেন তারা অবশ্যই এই মুহূর্তে আপনাদের প্রতি অনুরোধ যে বিশেষ করে রাত্রে যেন বিদ্যুৎ কোনো বিঘ্নতা না ঘটে, কারণ এই রাত্রে শ্যালো মেশিনের মেশিনওয়ালাগুলো জমিতে পানি সেচের ব্যবস্থা করে থাকে, সেই জন্যই রাত্রে সবসময় বিদ্যুৎ থাকা ভালো মনে করি। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো কৃষক মায়া ভাইয়ের আরও নতুন ভিডিও পেতে চাইলে আপনার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং সেই সাথে শেয়ার করতে হবে, লাইক কমেন্ট দিতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।